হে গাইস, গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন। আজকে আমার জন্মদিন, সেই সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার খুঁটি পুজো। তাই সকাল সকাল শাড়ি টাড়ি পরে একেবারে বউ সেজে রেডি হয়ে গেছি পুজোতে অংশগ্রহণ করব বলে। ছেলেও আমার সঙ্গে যাবে, জেদ করছে, তার জন্য আমার সঙ্গে গেলে অত তাড়াতাড়ি হবে না, ওকে খাওয়াতে হবে, ফ্রেশ করতে হবে। তার জন্য আমার শাশুড়ি বললো যে জামা বের করে দিয়ে যা, আমি খাইয়ে দাইয়ে ব্রাশ ট্রাশ করে বাবার সাথে পাঠিয়ে দেবো। তাই আমি জামাটা বের করে দিলাম। আমি চলে যাচ্ছি পাড়ায় তাড়াতাড়ি করে, যেহেতু 10:30 থেকে পুজো বসার কথা ছিল, তার জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আমরা পুজোর জোগাড়জাতি করব, তার জন্য আমাদের এই পাড়ার পুজোতে সকলেই অংশগ্রহণ করে। আমাদের পাড়ার ক্লাবের নাম হলো রানাঘাট উদয়ন সংঘ ক্লাব। দেখালাম যে খুঁটি রেডি করা হচ্ছে। খুঁটিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যে দাদা প্যান্ডেল করবে সেই খুব সুন্দরভাবে খুঁটি সাজিয়ে রেখেছে এবং ঢাকও চলে এসছে। সিনিয়র জুনিয়র সবাই যারা আছে পাড়া সকলেই চলে এসছে। শুধু আমাদের গোছানোটা কমপ্লিট করার পালা, তারপরে ঠাকুরমশাই চলে এলেই পুজোতে বসে যাওয়া যাবে। আর এই যে কাকিমা, ব্রজদার মা রয়েছে আর আমি রয়েছি, দুজনে মিলে আজকে পুজোর পুরো জোগাড়টা করছি। যা যা লাগে পুজোতে, ফল, 5 রকম ফল, ফুল এবং সন্দেশ, তারপরে লাল চিনি, সিঁদুর, সব রকম জিনিসই সুমন আর সাহেবদা আর বুবাইদা গিয়ে বাজার থেকে সব কিনে এনেছিল। আমরা যে পাড়ায় শুধু পুজোতেই অংশগ্রহণ করি তা নয়, আমাদের পাড়ায় অনেক অনুষ্ঠান হয়, যেমন সরস্বতী পুজো, কালী পুজো, তারপরে রক্তদান শিবির, সব রকম অনুষ্ঠানে আমরা পাড়ার মেয়েরা সবাই মিলেই অংশগ্রহণ করি। সাহেবদা আমাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার, আর আজকেও সেই অনুষ্ঠানের কোনো বাকি রাখিনি। ঠাকুরমশাই চলে এসছে, আমাদের পুজোর জোগাড়যন্ত্রও করা হয়ে গেছে। ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। পুজো যেখানে খুঁটি পুজোটা হবে সেখানেই বসে পড়েছে। আমরা সব রকম যা যা ফল টল কেটেছিলাম সব কিছু নিয়ে আসি। তার আগে গঙ্গা জল দিয়ে জায়গাটা শুদ্ধি করে নিলাম। সব যা যা লাগে সব কিছুই ওখানে রাখলাম এবং এই দাদা খুঁটি পুজোর যেই মানে খুঁটিটা তৈরি করেছিল সেটাও ওখানে মাটি কেটে পুঁতে দিচ্ছিল। আমাদের দুর্গাপুজোটা 5-6 বছর ধরে থিম দিয়ে পুজো হচ্ছে। এর আগে প্যান্ডেলই হতো, এখন 5-6 বছর ধরে থিম হচ্ছে। যত সম্ভব এবার গামছা দিয়ে কোনো একটা থিম করা হবে। সবাই কিন্তু এসো আমাদের পুজোর থিম দেখতে, আমাদের পাড়ার থিমটা দেখতে। প্রত্যেকবারই খুব সুন্দর থিম করা হয়, এবারও আশা করছি ভালোই হবে। আর তোমরা যারা রানাঘাটে আছো তারা তো কৃপাময়তলা চেনোই। কৃপাময়তলা একেবারে কৃপাময়তলা যে মাঠটা উদয়ন সংঘ ক্লাবের যে মাঠে, সেখানে আমাদের পুজো হয়, পাড়ার পুজোটা হয়। এবং যারা রানাঘাটের বাইরে থাকো, রানাঘাটের বাইরের থেকে যারা পুজো দেখতে আসো তারাও কিন্তু অবশ্যই এসো। আমাদের স্টেশন থেকে, রানাঘাট স্টেশন থেকে নেমে পূর্ব পাড়ে নেমে 5 মিনিট পায়ে হেঁটে লাগে কৃপাময়তলা। তোমরা সবাই কিন্তু আমাদের পুজোটা দেখতে এসো, খুব ভালো লাগবে পুজোটা দেখতে আসলে।
পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজোর যে প্রসাদ সবাইকে বিতরণ করে দিচ্ছিলাম এক এক করে। বসেছিলাম প্রথমে পুজোর প্রসাদ নিয়ে, কিন্তু কেউ তেমন করে আসছে না। ওর জন্য দুজন স্বর্ণালী, এক বোন, পাড়ার একটা বোন এবং আমি দুজনা মিলে দুটো থালা নিয়ে সবাইকে পুজোর প্রসাদ বিতরণ করে দিচ্ছিলাম। আজকে যেহেতু আমার জন্মদিনও, তার জন্য আমি বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম সেরে আবার সাজতে শুরু করে দিয়েছি, কারণ আমরা আজকে একটু বেরোবো। সেজে রেডি হয়ে বেরিয়েও গেছি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রেডি হয়ে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, তাই আমাদের দেরি হয়ে গেছিলো বেরোতে বেরোতে। আমরা আজকে যাব হলো তালতলা, ভাইরাল তালতলা। ওইখানে যাব। অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কখনো ওই ভাইরাল তালতলায় যাইনি। তার জন্য আমরা প্ল্যান করলাম যে ভাইরাল তালতলায় যাব, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো, বাইরের দৃশ্য ভালো করে উপভোগই করা হলো না। আর প্রচণ্ড বৃষ্টি জমায়, রাস্তায় প্রচণ্ড জল ছিল। ইউটিউব দেখে আমরা গেছিলাম, ইউটিউবে ম্যাপ দেওয়া ছিল, সেখান থেকেই আমরা বের করে রাস্তা ধরে চলে গেছিলাম। আমাদের বাড়ির থেকে না, সুমনের অফিস থেকে এর আগের দিন যেখানে গেছিলাম দেবগ্রাম, সেখান থেকে বেশি দূরও নয়, গাংনাপুরের মধ্যেই এই তালতলাটা রয়েছে। আমরা চলে এসেছি সেই ভাইরাল তালতলা। আমি জানতামই না আমার অফিসের থেকে 5-7 মিনিটের দূরত্বে এত সুন্দর একটা জায়গা আছে। সবাই আসছে, ইউটিউবে ছাড়ছে, অনেক ইউটিউবাররা ব্লগ করছে, ফেসবুক ব্লগাররা ব্লগ করছে। তো আমি ভাবলাম একটু যাই, আজকে বইয়ের জন্মদিন, তাই ভাবলাম যে সব জায়গায় ঘোরা আছে, এই জায়গাটায় তো ঘোরা হয়নি, তা যাই একটু ঘুরে আসি আমরা। কিন্তু এত যে কাছে আমার অফিস থেকে সেটা আমার জানা ছিল না, তা আজকে জেনে গেলাম। আমরা একটু আসতে রাত্রির করে ফেলেছি, রাত্রির হয়ে গেছে, তো এখানে ইলেকট্রিসিটি মানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। তো সেইভাবে আমার দেখতে পাচ্ছি না, দেখাতে পারছি না সেভাবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, দেখে সুন্দর লাগছে। লোকজন আছে ভালো, মানে একটা ছিমছাম শান্ত পরিবেশ। সবাই বন্ধু বান্ধব নিয়ে এসছে, কাপলরা এসছে, হাজব্যান্ড ওয়াইফ যারা আছে তারা এসছে, সবাই এসে ব্লগ করা। তো খুবই সুন্দর জায়গা, ফটোশ্যুট করা খুব সুন্দর জায়গা। আমরা আসলাম, দেখি কতদূর কি দেখাতে পারি তোমাদেরকে। চলো তোমাদেরকে দেখাই কতটা কি দেখাতে পারি। পাশেই কিছু ভাইরা মিলে খুব সুন্দর গান করছিল গিটার বাজিয়ে, সেই দিকেই আমরা চলে যাচ্ছি। চলো দেখি, গানটা শুনেই নি। আমরা দাদাদের রিকোয়েস্ট করেছি একটা রোম্যান্টিক সং করার জন্য, তারা আমাদের রিকোয়েস্ট দাদারা রেখেছে, তা আমাদের জন্য একটা সং দাদা গাইছে। मेरा दर्द भी मेरी आशिकी तेरी जान तुम्हें देंगे नहीं करेंगे और कसम यारा
करेंगे सनम। আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ ওখানে ফাঁকা হয়ে যাচ্ছিল, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। তার জন্য আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে বাড়িটা অনেকটাই রাস্তা, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু মা রান্না বান্না করছে, ওখানেও যেতে হবে, বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। এখানেও রাস্তাগুলো খুব সুন্দর, একোবেকো পথ ধরে, দুদিকে ক্ষেত, কিছুই দেখাতে পারলাম না, নিজেরাও কিছু দেখতে পারলাম না, ভালো করে ফটোশ্যুটও করতে পারলাম না কিছু। যাই হোক, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। গ্রামের দৃশ্য পার করে আবার আমাদের সেই শহরের কোলাহলে ঢুকে পড়েছি। রথতলা গেট পার হয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। মেয়ে পড়তে গেছিলো, তাই বাড়িতে এসে মেয়েকে নিয়ে ওই বাড়ি যাবো। এই যে লিও দেখো, যেই আমি বাড়িতে ঢুকেছি লিওর তো শুরু হয়ে গেছে তাণ্ডব, ওকে কোলে নিতে হবে, ওকে কোলে নিতে হবে। আর ওকে একটু আদর করে মেয়েকে নিয়ে চলে গেলাম, আর ছেলেকে আগেই ওই বাড়িতে দিয়ে এসেছিলাম। আর আরেকটা কথা বলে রাখি, এই যে এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমাকে মা দিয়েছে জন্মদিনে, এই ড্রেসটাই পরে আজকে ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির থেকে আমাদের বাড়ি 5 মিনিটের পথ, বেশিক্ষণও না। আর এই যে ডোডো কাঁদছিল, যেই আমাকে দেখলো ডোডোর কান্না শুরু হয়ে গেছিলো। মা দেখো সব কিছু রান্না করেছিল আমার জন্য, লুচি, পনির, তারপরে মাংস, মুরগির মাংস, চাটনি আর পায়েস, মিষ্টি, সব রকম অনেক কিছু রান্না করেছিল। মা বলেছিল যে ভাত খাবি কিনা, যেহেতু সন্ধ্যাবেলা গেছি, দুপুরবেলা যাইনি, তার জন্য আর ভাত খাইনি। লুচি বলেছিলাম মাকে যে লুচিই করতে। পায়েসটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল আমার মা। যাই হোক, ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি সুমন আবার কেক এনেছে, তাই কেকটাও কেটে নিচ্ছিলাম। তো আগে ভাগে খেয়ে নিচ্ছে কেক, আগে কেটেই নিজে কেক খেয়ে নিল। আমি সবাইকে খাই দিলাম, বাবাকে, মাকে, এবং বাবাও আমাকে একটু কেক কেটে খাই দিল। আর ছেলে তো আগে ভাগে ডিশ নিয়ে এসছে, ডিশটা এনে আগে ওকে দাও। আমি বলছি দিয়ে আমি খাই দিচ্ছি তোকে, আমি খাই দিচ্ছি না, ওকে ডিশেই কেক কেটে দিতে হবে। ঠিক আছে, ওর তো জেদ জানো, ওর জন্য আগে কেকটা কেটে ওকে দিয়ে দিলাম। ওই যে খাচ্ছেই না, তাই আমি এক টুকরো কেক কেটে ওকে ডিশের মধ্যে দিয়ে দিলাম। কেক খাইয়ে দিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে ও আবার ফটো তুলে নিল, তাই একটুখানি পোস্টে ফটোও তুলে নিলাম। মা বাবা খেয়ে নিচ্ছে এবং আমি ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে নাইটি পরে মুখে সব মেকআপ টেকআপ তুলে ঘুমানোর জন্য আগে ভাগে রেডি হয়ে গেছিলাম। ঠিক আছে, আজকে খুব ভালো কাটিয়েছি, দিনটা খুব ভালো কেটেছে। আর টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, গুড নাইট।